ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশন। মার্কিন হামলার ক্ষত এখনো শুকোয়নি, সেই ক্ষতে এবার হামলা চালালো ইসরায়েল। ইরানের পরমাণু কেন্দ্র ফোর্ডোর প্রবেশের রাস্তায় বোমা ফেলল তারা। ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে ফোর্ডোয় প্রবেশে বাধা সৃষ্টি করতে ওই পরমাণু কেন্দ্রে যাওয়ার রাস্তায় হামলা চালানো হয়েছে সোমবার সকালে। গত 13ই জুন ইরানে নতুন করে হামলা চালায় ইসরায়েল। তারপর থেকেই দুই দেশের মধ্যে চলছে সামরিক উত্তেজনা। ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। সোমবার দুই দেশের সংঘাত 11তম দিনে পড়ল। সোমবার সকাল থেকেই ইরানের বিভিন্ন প্রান্তে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনা। তেহরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, ইরানের সশস্ত্র বাহিনীর রেভলিউশনারি গার্ডের হেডকোয়ার্টারেও হামলা চালানো হয়েছে। সোমবার ইসরায়েলের অন্যতম লক্ষ্যই ছিল ফোর্ডো। রবিবার ভোরে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকা। তার মধ্যে একটি ছিল ফোর্ডো। ইরানের রাজধানী তেহরান থেকে 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি পাহাড়ের নিচে রয়েছে এই গবেষণা কেন্দ্রটি। এটি ইরানের সবচেয়ে গভীর, সুরক্ষিত এবং গোপনীয় পরমাণু কেন্দ্র। পাহাড়ের নিচে মাটি থেকে প্রায় 300 ফুট গভীরে এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে, যাতে বাইরের কোনো শত্রু আক্রমণ করলে এই কেন্দ্রের গায়ে তার আঁচ না লাগে। ফোর্ডো থেকে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম উৎপন্ন হয়, যা ইসরায়েলের তো বটেই, আমেরিকারও মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। রবিবার আমেরিকা ফোর্ডোয় B2 নাম্বার ব্যবহার করে বাংকার বাস্টার বোমা ছোড়ে। আমেরিকার হামলায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ফোর্ডো তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। আমেরিকার অপারেশন মিডনাইট হ্যামার ফোর্ডোয় কতটা ধ্বংসলীলা চালিয়েছে তা নির্ধারণ করতে পারেননি মার্কিন প্রতিরক্ষা আধিকারিকেরাও। তবে রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে ফোর্ডোর পরমাণু কেন্দ্রে বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল।